আমাদের ট্যুরিজমের জন্য বিখ্যাত হবে ইনশাল্লাহ। শুধুমাত্র সিটি কর্পোরেশন পরিষ্কার করলে হবে না, আপনি যদি অপরিষ্কার করেন। যার যার বাড়ির আঙ্গিনাটা যাতে আমরা পরিষ্কার রাখি, যার যার বাড়ির ছাদটা যাতে আমরা পরিষ্কার রাখি। আমি শুধু এটাই বলতে চাই যে আজকের পিঠা আমাদের বাঙালিদের একটি অন্যতম সংস্কৃতির একটি অংশ, এবং এই পিঠার উৎসব আজকে যা আয়োজন করেছেন সেটার জন্য আমি আমার পক্ষ থেকে, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের বাঙালিদের যে কৃষ্টি সংস্কৃতি, আমাদের উৎসব, এগুলো আমরা যাতে ধারণ করতে পারি সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ এগুলোর মধ্যে দিয়েই আমাদের বাঙালির পরিচয়, আমাদের বাংলাদেশিদের পরিচয়। কাজে এই পরিচয় সারা বিশ্বে আমাদের আজকে বাঙালি যেখানে আছেন, বাংলাদেশি যেখানে আছেন, আমরা দেখি সেখানে আমাদের এই কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের এই সমস্ত উৎসব আজকে সব জায়গায় উদযাপন হয়। এবং এর মধ্য দিয়ে আমরা যে কোন দেশের অধিবাসী, আমাদের ভাষা যে বাংলা ভাষা, আমরা সেটাকে তুলে ধরার জন্য চেষ্টা করি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আপনাদের শুধু এটাই বলবো যে আমাদের নেতা, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অল্প সময় হলো তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরে প্রতিটা অঙ্গনেই তিনি পরিবর্তন আনার জন্য চেষ্টা করছেন, গতি দেওয়ার জন্য চেষ্টা করছেন। আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি, পাশাপাশি আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছি, সেই গণতন্ত্রটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি। এবং আমরা সবাই যাতে এক বাক্যে স্লোগান দেই, সবার আগে, সবার আগে, আমরা এটা চর্চা করতে চাই। পাশাপাশি আমার কথাটাও একটু বলে, যেহেতু এখানে আসার সুযোগ আপনারা করে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানিয়েছেন, তা আগামীতে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে কি আপনারা আমাকে আচ্ছা, আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ ঢাকার মেয়র হলে আপনাদের এই সমস্ত ঐতিহ্য, এই সমস্ত সংস্কৃতির অংশ আরও যাতে এই আদি ঢাকা, এই দক্ষিণ ঢাকা হলো আদি ঢাকা, এই আদি ঢাকার সংস্কৃতি কৃষ্টিকে আমি আরও ধরে রাখার জন্য চেষ্টা করব, জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই আদি ঢাকা হলো আমাদের ট্যুরিজমের জন্য বিখ্যাত হবে ইনশাল্লাহ। এখানে যতগুলো দেখার মতো জিনিস আছে সেটা কিন্তু অন্য উত্তর ঢাকাতে নাই, যদিও দুইটাই আমাদের ঢাকা, তাই না? এখানে আমাদের লালবাগের কেল্লা আছে, এইখানে বুড়িগঙ্গা আছে, এখানে আহসান মঞ্জিল আছে, এইখানে আমাদের ছোটো কাটরা, বড় কাটরা আছে, কার্জন হল আছে, এখানে বঙ্গভবন আছে, আর কতগুলো বলবো। তাই কাজে আমাদের জাদুঘর আছে, এইখানে সব কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, কাজে সব কিছু এখানে। কাজে এটাকে যদি আমরা সুন্দর করে গড়তে পারি তাহলে সবাই এটা দেখার জন্য আসবে। আরেকটা কথা বলে যাই, মশা কিন্তু আমাদের কাউকে ছাড়ে না, তাই না? তো মশার থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যাতে ঢাকা শহরটাকে পরিষ্কার রাখি, আমি সব জায়গায় বলি, এই মশার উপদ্রব থেকে এবং ঢাকা মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে হলে 50-50 দায়িত্ব। সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%, আর জনগণের দায়িত্ব 50%। জনগণ যদি চায়, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা যদি আজকে শপথ নেই ঢাকার রাস্তায় আমরা কোনো আবর্জনা ফেলবো না, তাহলে দেখবে যে ঢাকার রাস্তা আর আবর্জনা যুক্ত হবে না, আবর্জনা মুক্তই থাকবে। আমরা যদি ডিসাইড করি যে আমরা পলিথিন ব্যবহার করব না, এই পলিথিন আমরা ড্রেনে ফেলবো না, তাহলে ড্রেনগুলো বন্ধ হবে না। এই বৃষ্টি হলে ড্রেনের পানি বন্ধ হয়ে পানি উপচিয়ে পড়বে না। তো কাজে এগুলো কিন্তু নির্ভর করে জনগণ এবং সিটি কর্পোরেশনের দুইটার উপরে। শুধুমাত্র সিটি কর্পোরেশন পরিষ্কার করলে হবে না, আপনি যদি অপরিষ্কার করেন। তো কাজে উভয়ের দায়িত্ব আমাদের এটা। সামনে ডেঙ্গু আসতেছে, চিকনগুনি আসতেছে, যার যার বাড়ির আঙ্গিনাটা যাতে আমরা পরিষ্কার রাখি, যার যার বাড়ির ছাদটা যাতে আমরা পরিষ্কার রাখি, আমরা আমাদের ফ্রিজের নিচে যাতে পানি জমে না থাকে 2 দিন বা 3 দিন, সেটা পরিষ্কার রাখি। সেটার জন্য আমরা চেষ্টা করব। ঢাকা শহরটা আমার, তাই আমরা আসুন সবাই বলি, আমি যদি বদলাই
তাহলে ঢাকা শহর বদলাবে। তা আমরা চাই ঢাকা শহরকে বদলিয়ে একটি সুন্দর ঢাকায় রূপান্তরিত হোক। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী চান গ্রিন সিটি ক্লিন সিটি। আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই, দেখবে যে ঢাকা শহরে লক্ষ লক্ষ গাছ লাগবে। কাজে আমরা আবার এই ঢাকা শহরটাকে সবুজ শহরে রূপান্তরিত করতে চাই। সেটা শুধু যদি আমরা একটু ইচ্ছা পোষণ করি তাহলে কিন্তু সেটা সম্ভব। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে দীর্ঘক্ষণ যারা এখানে অপেক্ষা করেছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এমন দুটো অনুষ্ঠানে ছিলাম যে সেখানে কোনোভাবে ছাড়া পাচ্ছিলাম না, তারা জোর করেই আমাকে ধরে রেখেছে, সেই কারণে দেরি হয়েছে। সেটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই। ভবিষ্যতে আবার যদি প্রোগ্রাম করেন ইনশাল্লাহ প্রথম আসবো, অসুবিধা নাই। তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও উৎসব হবে। পিঠা উৎসবকে আবার হবে ইনশাল্লাহ। শুধু পিঠা উৎসব না, আমি পুরনো ঢাকায় চাই ঘুড়ি উৎসব হবে, তাই না? ঘুড়ি উড়াইতে হবে আমাদের, বাংলাদেশ যতদিন থাকবে, তাই না? আমরা এবার নৌকা বাইচ করবো, যেটা আমরা হামিদকে বলেছি আমাদের পুরনো ঢাকায় আমরা বুড়িগঙ্গায় নৌকা বাইচ করব। আমরা পুরনো যে সমস্ত খেলাগুলো আছে, আমাদের উৎসব আছে, ঐতিহ্য আছে, সেগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই। এবং এই ধরনের পিঠা উৎসব আমি আপনাদেরকে আবার দাওয়াত দিয়ে দিলাম। আহসান মঞ্জিলে আমরা প্রোগ্রাম করব, সেই উৎসবের পিঠা উৎসব করার দায়িত্ব আপনাদের। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।